موجود. اي آمين. চলো দেরি করে এলাম দুটো সেরে ফেলেছি এখানে যে বিষয়টি বলছেন সেটা হচ্ছে যে তাআতু ওয়ালিল আমরি শাসকের আনুগত্য করা, দিন ধর্ম এবং আল্লাহর সান্নিধ্য লাভ। অর্থাৎ সরকারের আইন দেশের আইনটা মেনে চললে শাসকের যেভাবে মানে দেশ পরিচালনা করছে আর সেইভাবে বৈধ কাজে আনুগত্য করলে এতে যেমন আপনার দিন কায়েম হবে, তেমনই আপনার আল্লাহর নৈকট্য অর্জন, এছাড়া আপনার নৈকট্য অর্জন। এই জন্য জঙ্গিদের সৃষ্টি করেছেন কেলাবন্না জাহান্নামে। অথচ তারা খুব এতে নামাজ রোজা তো কোনো ধার্মিক ছিল, সব ধার্মিক ছিল, কিন্তু ওই ধর্মদের জান্নাত পায়নি। একটা এদিকে একটা ওইদিকে। এখানে যে বিষয়টি লেখা আছে মিনসিফাতুল খাওয়ারিজ, যারা জঙ্গি খারেজি, তাদের বৈশিষ্ট্যের একটি বৈশিষ্ট্য হচ্ছে আত-তাআনু ফিল আইম্মা ওয়াল খুরুজ আলাইহি, শাসকের দোষ ত্রুটি খোঁজ করা এবং শাসকের সমালোচনা করা, যাতে করে মানুষের ইহার ভিতরে আগুন লাগিয়ে দেবে। আর তারপরে শাসকের সমালোচনা করে একটা দল গোষ্ঠী তৈরি করে তাদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করে বেরিয়ে পড়া আর তাদেরকে খুন করা, সরকারকে খুন করা, সরকারের আমলাদেরকে খুন করা। হ্যাঁ, যারা রাষ্ট্রীয় ক্ষমতায় রয়েছে সব ইসলামের শত্রু, এরা সব মুনাফিক, এরা সব নাস্তিক। এই কথাগুলি কিন্তু এই জঙ্গি খাওয়ারিজদের কথা, যেগুলি আপনারা দেশে শুনছেন। অধিকাংশ ফিরকা আহলুল হাদিস ছাড়া, যারা সত্যিকার হাদিস ছাড়া বাকি অধিকাংশের মধ্যে এই খাওয়ারিজদের মধ্যে রয়েছে। আল্লাহ হেফাজত। এই হচ্ছে বিষয় আর কি। বলছেন যে যারা রাষ্ট্রীয় ক্ষমতায় রয়েছে, সরকার, তাদের আনুগত্য করাতে তান্তাজিমুল উমুর, সমস্ত জীবনের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালিত হবে। রাস্তা পথে ঘরে বাইরে সব জায়গায় আপনার কাজ সুষ্ঠুভাবে পরিচালিত হবে। ওয়াতাসলুহুল আহওয়াল, অবস্থা সুন্দর থাকবে। ইয়ামানুন নাস, জনগণ নিরাপদে বসবাস করবে। ওয়ায়ুনসাফুল মাজলুম, এবং মজলুম সুবিচার পাবে। জালেমকে শাস্তি দেওয়া সম্ভব, জালেমকে শাস্তি দেওয়া সম্ভব হবে। তামানুস সুবুল, আর রাস্তা নিরাপত্তা পাবে, রাস্তা নিরাপদ থাকবে। শাইখ ইবনে বাজ রাহিমাহুল্লাহর এই জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি সরকারের আইন মেনে চলে, বিশৃঙ্খলা না করে, তাহলে সমস্ত কাজগুলি সুষ্ঠুভাবে পরিচালিত হবে। স্বাভাবিক জীবনযাপন করবে মানুষও নিরাপদ চলাফেরা করবে, ঘরে বাইরে যেখানে সফরে যেখানে নিরাপদ থাকবে। তারপরে যে নির্যাতিত কে শাস্তি দেবে? সরকার দেবে। তো সরকারকে যদি শক্ত না করি, সরকারকে দুর্বল করে দিই, তাহলে কি করে হবে? তো সরকার তখন মজলুমের সাহায্য করবে আর জালেমকে নির্মূল করবে, জালেমকে শাস্তি দেওয়া সম্ভব হবে। সরকার যদি দুর্বল হয়ে যায়, জালেমকে কি করে শাস্তি? জালেমকে শাস্তি দেওয়া সম্ভব হবে। আলী রাদিয়াল্লাহু জামানে খাওয়ারিজগুলো কিন্তু ঘুরে বেড়াচ্ছিল, কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চাইছিলেন যে শাস্তি দেব, কিন্তু শাস্তি দেওয়া সম্ভব ছিল না। এই যেহেতু এইদিকে একমত হতে পারছেন, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বড় একটা দল ওইদিকে, এই ফাটল ধারাতে হইল কি, এই খারেজিগুলো উসমান রাদিয়াল্লাহু তাআলা যারা ফোন করেছিল তাদেরকে শাস্তি দেওয়া সম্ভব হয়নি, তাদের মৃত্যুদণ্ড দেওয়া সম্ভব হয়নি। কিন্তু একমত হয়ে গেলে কিন্তু সম্ভব হতো। এখন কিছু করতে গেলে আলীকে শেষ করে দিত রাদিয়াল্লাহু তাআলা, আর খারেজিরা তারপরে করলো এটাই করতে হবে।
তো সব মিলিয়ে এখানে কথা বলবো যে রমাদান মাস যত বেশি তওবা ইস্তেগফার করতে পারে, কি করতে পারেন? তওবা ইস্তেগফারের মাস। ইসলামগত অবস্থায় আল্লাহ তাআলা তওবা কবুল করে। তবে সবাই নিজের জন্য, নিজ পরিবারের জন্য, নিজের কল্যাণের জন্য, বৃহৎ মুসলিম উম্মার জন্য আপনারা দোয়া করবেন। তারপরে আমাদের বক্তাকে আসবেন মীর খান আব্বাল, সময় 5 মিনিট। তাহলে তোমার বাকি কে বাকি আছে? আমাদের বক্তা জাহাঙ্গীর সাহেব, আসফা সাহেব, আজিজা আব্দুল্লাহ, আপনারা আছেন এদিকে বক্তা যারা আছে এদিকে আছে এদিকে আসেন। সমস্ত কিছু এগুলো মার্শাল্লাহ মিলন বয়স। তো السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله، الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. إياك نعبد وإياك نستعين. সম্মানিত উপস্থিতি এবং মঞ্চে বসা কাম করে আরে ফল কাটতে যাই এবং আমার উস্তাদ সকলকে জানাই প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। আজকে এই বিষয়টি বুঝতে দেওয়া আছে, ক্লিয়ার করার জন্য বিষয়টি মেনে বলা একবার আল্লাহ তাআলা আমাদের নিয়ে আছে আমরা রাখবেন রোজা এই সারাদিন না কাবিরা যে ব্যক্তি রোজা ছাড়া সেই ব্যক্তি বড় কাবিরা গুনাহ করে কথা বলছিলাম। অন্যান্য যতগুলি কাবিরা গুনাহ আছে, যেমন খুন করা, জিনা করা, মদ খাওয়া, শরীর বস্তু খাওয়া, কুকুর বস্তু খাওয়া যেমন হারাম, ঠিক তেমনি রোজা রমজান পালন করা মুসলিমের জন্য স্বাভাবিক মুসলিম সুস্থ সুতরাং রোজা রোজা রাখলে আমরা সুস্থ রাখবো। ভাইয়ের মধ্যে মালিক আল্লাহ, সুস্থতার মালিক আল্লাহ, রোগ নেওয়া আল্লাহ, রোগ ভালো করে নেওয়া আল্লাহ। আর চিকিৎসা বিজ্ঞানী মহসিনেরা বলছে যে মানুষ যখন এই রোজা রাখে टोकन नंबर 22 टोकन नंबर 328 टोकन नंबर 328 সবাইকে একটু দ্রুত আসার জন্য অনুরোধ করছি। সবাই একটু দ্রুত আসার চেষ্টা করুন। টোকেন নাম্বার 246 টোকেন নাম্বার 211 টোকেন নাম্বার 211 টোকেন নাম্বার 82 টোকেন নাম্বার 82 টোকেন নাম্বার 70 টোকেন নাম্বার 34 টোকেন নাম্বার 69 টোকেন নাম্বার 69 টোকেন নাম্বার 137 টোকেন নাম্বার 137 টোকেন নাম্বার 259 টোকেন নাম্বার 259 টোকেন নাম্বার 1 টোকেন নাম্বার 1 টোকেন নাম্বার 119 টোকেন নাম্বার 119 টোকেন নাম্বার 1 के भाई টোকেন নাম্বার 1 টোকেন নাম্বার 186 টোকেন নাম্বার 186 টোকেন নাম্বার 360 টোকেন নাম্বার 360 টোকেন নাম্বার 210 টোকেন নাম্বার 210
টোকেন নাম্বার 84 তখন টোকেন নাম্বার 295 টোকেন নাম্বার 295 টোকেন নাম্বার 5 টোকেন নাম্বার 5